আলুর বীজের মূল্য বৃদ্ধি বিপাকে ময়নাগুড়ি আলু চাষিরা। শীতের মরশুম পড়তেই আলু চাষে ব্যস্ত হয়ে পড়ছেন চাষিরা, কিন্তু চাষ করতে গিয়ে বিপাকে পড়ছেন আলু চাষিরা। ময়নাগুড়ি বাজারে আলু বীজ এবং মিশ্র সারের দাম বৃদ্ধির অভিযোগ করছেন কৃষকেরা। ময়নাগুড়ি নতুন বাজারে প্রতি প্যাকেট আলুর বীজের দাম প্রায় 500 টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এদিকে গত বছরের তুলনায় এবার মিশ্র সারের দাম অনেকটাই বৃদ্ধি পায় বিপাকে পড়েছেন চাষিরা। কৃষকদের দাবি, সারের দামের ক্ষেত্রে এমআরপি থেকেও অনেক ক্ষেত্রে বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই চাষিরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। খবর মিলেছে ময়নাগুড়ি বাজারে আলু বীজের দাম বেশি নেওয়ায় কেউ কেউ ধূপগুড়ি থেকে নিয়ে আসছেন বীজ। আর চাষিদের দাবি, ময়নাগুড়িতে যে আলু বীজের দাম 3000 টাকা, সেটা পাশের ধূপগুড়ি ব্লকে 2500 টাকায় পাওয়া যাচ্ছে। কেন ময়নাগুড়িতে দাম বেশি, প্রশাসন সেটা তদন্ত করে দেখুক। আর জিত চাষিদের ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ির কৃষক অতীন রায় বলেন, আলু চাষের পাশাপাশি সর্ষে চাষ করি, কিন্তু এবছর যে হারে আলু বীজের দাম নিচ্ছে তাতে করে আলু চাষ করাই ছেড়ে দেবো। যে হারে খরচা হচ্ছে তাতে বিক্রির সময় দাম পাওয়া যায় না। ময়নাগুড়ি বাজারে 3000 টাকা আলুর বীজ, যার পার্শ্ববর্তী ব্লকে ওই একই বীজ 500 টাকা কম। তাছাড়া সারের দামও কম। কি করে আমরা কৃষি কাজ করবো বুঝতে পারছি না। আর এই কৃষক, অর্থাৎ আরো এক কৃষক জয়ন্ত রায় বলেন, আমার থেকেও বস্তা প্রতি 3000 টাকা নেওয়া হয়েছে। বস্তার গায়ে লেখা 50 কেজি বস্তা, কিন্তু নেওয়ার সময় মেপে নেওয়া হয় না। প্রশাসন এই বিষয়গুলি নজর রাখুক। আমার নাম বন্দন সরকার। আপনি তো একজন আলু বীজ ব্যবসায়ী। বললাম যে বর্তমানে কি কি আলু রাখছেন, কি কি আলুর বীজ রাখছেন? এখানে সাঙ্গার আছে, করণ আছে, সাহেবজি আছে, লাল, এগুলো বিক্রি হচ্ছে। কোনটার কি দাম আছে পাইকারি? করণ বিক্রি হচ্ছে 2600 থেকে 27। সাঙ্গার আপনার দুটো সাইজ আছে, ছোট সাইজ 43 থেকে 44, মিডিয়াম সাইজ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200, সাহেবজি বিক্রি হচ্ছে 21 থেকে 2200, লাল বিক্রি হচ্ছে আপনার 4000 থেকে 5000। আমার নাম কবির পাল। বললাম আপনি তো একজন ওই আলু বীজ ব্যবসায়ী। তো বর্তমান কি আলু আপনি রাখছেন, কি বীজ রাখছেন? আমার সাঙ্গা জ্যোতি আছে, সাঙ্গা জ্যোতি বেচছি। হ্যাঁ, কত করে বিক্রি করছেন? 3600 টাকা প্যাকেট। 3600 টাকা প্যাকেট। তো এটা কি পাইকারি? হ্যাঁ। বললাম সিদ্ধার্থবাবু, বর্তমানে যে আলুর বীজ, সেই বীজের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ কৃষকদের। হ্যাঁ, আমিও কিছু অভিযোগ পেয়েছি। হঠাৎ করে মানে প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে বীজের। এরা কৃষকরা একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। আবার একটা বাজেট থাকে, তো একটু বাজেটে বেশি হয়ে গেছে। এখন ওপরে যে কি হচ্ছে, এরা তো বলছে আলুর সাপ্লাইটা অনেকটা কম হয়ে গেছে, ওপর থেকে রেট বেশি নিচ্ছে। এখন এইগুলো তো আমরা বুঝতে পারবো না, যারা আলুর কাজ করে তারাই এইগুলো ভালো বুঝতে পারবে। তবে আমি বলবো, সবাইকে বলবো একটু সামঞ্জস্য রেখে চলার জন্যে, যেন কৃষকরা ভালোভাবে মালটা পায় এবং কোনো রকম যেন 2 নম্বরই না হয়। আমার নাম জয়ন্ত রায়। জোরে জয়ন্ত রায়। বললাম এবার আলু করবেন? আলু করার ইচ্ছা আছে, যে খরচা হিসাবে তো মানে কি বলবে না, 1 বিঘা পড়ির গেলে 25,000 30,000 টাকা খরচা। তা আলুর বীজের দাম কি আছে এখন? আলুর বীজের দাম তো বলে লোকের কাছে শুনছি, আমি নিজে শুনি নাই, এই 50 টাকা 40 টাকা কেজি। এটা কি খেয়াল খুশি মতো দাম নিচ্ছে? হ্যাঁ, খেয়াল খুশি মতো দাম। অতীন রায়। আপনি আলুর চাষ করবেন? হ্যাঁ, আলু চাষ করবো। আর কি চাষ করেন? শস্যা। তো এবার আলুর বীজের কি দাম আছে? দাম তো ফাটাফাটি দাম। মানে বাজারে যে দাম তার থেকে বেশি নিচ্ছে? তাতেও বেশি নিচ্ছে, সারের দামও বেশি। কি অসুবিধা আপনাদের? আমাদের দাম বেশি, যখন মানে আলু হচ্ছে তখন দাম পাচ্ছি না। তো এই যে সারের দাম বেশি বলছেন আপনি, বীজের দাম বেশি, হ্যাঁ, তারপরে তো রাসায়নিক আছেই। রাসায়নিক তো আছে। তো তাতে কি অসুবিধা, আপনারা কি চাচ্ছেন? আমরা জানি যে বীজের দাম একটু কম হোক, সারের দাম কম হোক। হ্যাঁ, এই যে হাজিরি মজুরির দামও তো বেশি। তো আলুর দামটা তো একটা রেট আছে বান্ধা। হ্যাঁ, রেট কি, ও বাজার আমি 300 টাকা ওই যে বস্তা, এর চেয়েও আরও দামিও আছে।